আচ্ছা, আমরা আজকে শুরু করব সরলরেখা 3.5। সরলরেখা 3.5। এই স্থানাঙ্কের মধ্যে যদি আমরা সরলরেখা ড্র করতে থাকি, এইখানে যদি আমরা সরলরেখা আঁকতে থাকি, কতগুলো সরলরেখা আঁকা যাবে? কতগুলো সরলরেখা আঁকা যাবে এখানে? অসংখ্য 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 সরলরেখা আঁকা যাবে। জিসান, আমি আরেকবার বলছি, আমি যদি এখানে সরলরেখা আঁকতে থাকি, অসংখ্য সরলরেখা আঁকা যাবে। মানে কতগুলা বলা অসম্ভব, অসংখ্য সরলরেখা এখানে ড্র করা যাবে। এই অসংখ্য অগণিত সরলরেখাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারবো। মাথায় রেখে কথাগুলো, সরলরেখাকে 3 ভাগে ভাগ করতে পারবো। এই জন্য আমি প্রথমত বলবো সরলরেখা 3 প্রকার। এগুলো বইয়ের কথা না, এগুলো তোমার কথা, এগুলো আমার কথা, ঠিক আছে? সরলরেখা কয় প্রকার? সরলরেখা 3 প্রকার। এই জন্য আমরা প্রথমত বলবো সরলরেখা 3 প্রকার। তাহলে নাম্বার 1টা কেমন? 1 নাম্বার সরলরেখাটা কেমন? নাম্বার 1 হচ্ছে যদি কোনো রেখা মূল বিন্দু দিয়ে চলে যায়, মূল বিন্দু দিয়ে কোনো রেখা যদি যায়, এইভাবে যাক অথবা এইভাবে যাক অথবা এইভাবে যাক অথবা এইভাবে যাক অথবা এইভাবে যাক, এই মূল বিন্দু দিয়ে যেই সরলরেখা আঁকা যাবে, এদেরকে আমরা একটা স্টাইল ধরবো। ওরা একটা স্টাইল, একটা স্টাইল। এই জন্য আমরা প্রথমত বলি মূল বিন্দুগামী। এবং মূল বিন্দুগামী সরলরেখার সাধারণ যেই আকারটা, এরা সবাই কিন্তু একটা সঞ্চার পথ, একটা সঞ্চার পথ। এই সঞ্চার পথটার নাম হচ্ছে সরলরেখা। এরা সবাই এক একটা সঞ্চার পথ। এই যে একটা বৃত্ত আঁকি অথবা একটা সরলরেখা আঁকি অথবা ডিমের ছবি আঁকি, এরা সবাই সঞ্চার পথ। আমি যেই সঞ্চার পথ নিয়ে কথা বলছি সেইটা কি? সরলরেখা নিয়ে। যদি কোনো সরলরেখা মূল বিন্দু দিয়ে যায়, ওই রেখাটার জেনারেল ফর্মটা আসে y = mx। y = mx, এটা মূল বিন্দু দিয়ে যাবে। y = mx। y = 2x হতে পারে, y = 3x হতে পারে, y = 2 বা 5x হতে পারে। যাই হোক, যেমনই হোক, যদি কোন রেখা মূল বিন্দু দিয়ে যায়, অবশ্যই রেখাটা x থাকবে আর y থাকবে, অন্য কোনো কেউ থাকবে না। আর x এর সাথে যে সহগটা থাকবে, সেই সহগটাকে আমরা কি বলি? এই m টা হচ্ছে রেখাটার ঢাল। m হচ্ছে রেখার ঢাল। ঢাল কি? tan θ। এই রেখাটা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণের tan θ এর মানটা হচ্ছে ঢালটা। তাহলে 2y = x, এটা কিন্তু একটা মূল বিন্দুগামী সরলরেখা। তোকে চিনতে হবে 2y = x, অথবা y = 3x, 5y = 2x। এরা সবাই সরলরেখা। কেমন সরলরেখা? মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে 1 নম্বর স্টাইল কি রেখা? মূল বিন্দুগামী সরলরেখা। যদি কোনো সরলরেখা মূল বিন্দু দিয়ে যায়, যদি কোনো সরলরেখা মূল বিন্দু দিয়ে পাস করে, তাহলে এই রেখাটা অবশ্যই y = mx আকারের হবে। কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না, +5 অথবা 8 এরা থাকবে। নাম্বার 2, এই যে আমি একটা রেখা আঁকছি, দেখো এই রেখাটা কি মূল বিন্দুতে যাচ্ছে? এই রেখাটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে না। এই রেখাটা মূল বিন্দুগামী নয়, এই রেখাটা মূল বিন্দুতে যাচ্ছে না।
এই রেখাটা এক্স অক্ষ থেকে একটা অংশ কেটে নিছে, ওয়াই অক্ষ থেকেও একটা অংশ কেটে নিছে। এই রেখাটা এক্স অক্ষ থেকে একটা অংশ কেটে নিছে, ওয়াই অক্ষ থেকেও একটা অংশ কেটে নিছে। এই জন্য আমরা বলি ইহা অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখা। অক্ষদ্বয়কে ছেদকারী, এক্স কেও ছেদ করতেছে, ওয়াই কেও ছেদ করতেছে। এই জন্য আমরা বলি ইহা অক্ষদ্বয়কে ছেদকারী। অক্ষদ্বয়কে ছেদকারী, অক্ষদ্বয়কে ছেদকারী। সে এক্স থেকে যদি এ অংশ কেটে নেয়, ওয়াই থেকে যদি বি অংশ কেটে নেয়, অক্ষদ্বয়কে ছেদকারী রেখাটার জেনারেল ফর্মটা হবে এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি ইকুয়াল টু 1। এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি ইকুয়াল টু 1। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি এখানে এ কি, এ হচ্ছে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, বি কি, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে তুমি এ আর বি এর পরিচয় দাও। এ এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ, এ হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এগুলা লিখে নিতে হবে কিন্তু। বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য। এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি ইকুয়াল টু 1। এক্স থেকে কতটুকু অংশ কেটে নেয়, এ অংশ, ওয়াই থেকে কতটুকু কাটে, বি অংশ। তাহলে এই বিন্দুটা আমরা কত বলতে পারি? এই বিন্দুর নাম যদি এ দেই, বড় হাতের এ, বিন্দুর নাম দিলাম বড় হাতের এ, ক্যাপিটাল লেটার। এই দূরত্বটা যেহেতু এ, এই বিন্দু হবে a, 0। এই বিন্দু হবে a, 0। এই বিন্দুটার নাম যদি বড় হাতের বি দেই, এটা হবে 0, বি, 0, বি। তাইলে আমরা বলতে পারি এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি ইকুয়াল টু 1। এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি ইকুয়াল টু 1। এই রেখাটা এক্স অক্ষকে ছেদ করবে a0 বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করবে 0b বিন্দুতে। এই কথাটাও বলা যায়। এক্স থেকে এ দৈর্ঘ্য ছেদ করে, ওয়াই থেকে বি দৈর্ঘ্য ছেদ করে। আবার কি লিখতে পারবো? এক্স অক্ষকে a0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। এটাও লিখে নাও। এক্স অক্ষকে a0, ওয়াই অক্ষকে বি 0b বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষকে a0, ওয়াই অক্ষকে বি 0b বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষকে a0, ওয়াই অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। তিন নম্বর রেখাটার কথা যদি বলি, এটা আমরা একটু পরে আলোচনা করব। একটা एग्जांपल দিয়ে নিই, 2 এর একটা एग्जांपल দিয়ে নিই। নাম্বার 2 এর একটা एग्जांपल দেই। তোমাকে যদি বলি 2x + 3y = 12। এই রেখাটা x অক্ষ থেকে কত দৈর্ঘ্য খণ্ডন করে? x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? তুমি রেখাটাকে অক্ষদ্বয়কে ছেদকারী রেখার স্টাইলে সাজাইবা কিভাবে? এখানে 1 থাকতে হবে। 2x ভাগ 12, 2x ভাগ 12 প্লাস 3y ভাগ 12 ইকুয়াল টু 1, অর্থাৎ x ভাগ 6 প্লাস y ভাগ 4 ইকুয়াল টু 1। তাহলে রেখাটা x অক্ষ থেকে কত দৈর্ঘ্য ছেদ করে? অদ্রিতা 6 একক। 6 একক। y অক্ষ থেকে কত দৈর্ঘ্য ছেদ করে? 4 একক। 4 একক। y অক্ষের কোন বিন্দু দিয়ে যাবে?
দিবা? জি স্যার। y অক্ষের কোন বিন্দু দিয়ে যাবে? y অক্ষের কোন বিন্দু দিয়ে সে যাবে? তো y অক্ষের হচ্ছে 0 4 বিন্দু দিয়ে যাবে। 0,4 বিন্দু দিয়ে যাবে। ভেরি গুড। x অক্ষের কোন বিন্দু দিয়ে যাবে? 6 0। 6,0 বিন্দু দিয়ে যাবে। সাইফি অলসো ইউ আর গুড। ওকে, তাহলে একটা রেখা যদি দেয়া থাকে, এই রেখাটা x অক্ষের কোন দিক দিয়ে যাবে, y অক্ষের কোন দিক দিয়ে যাবে, আমরা রেখাটা যদি স্ট্যান্ডার্ড করি তাহলে ও নিজে থেকেই হাসতে হাসতে বলে দিবে যে আমি x অক্ষ থেকে 4-6 একক ছেদ করতেছি, y থেকে 4 একক ছেদ করি, x অক্ষের 6 0 বিন্দু দিয়ে যাই, y অক্ষের 0 4 বিন্দু দিয়ে যাই। ও হাসতে হাসতে সব তথ্য আমাদেরকে দিবে। ক্লিয়ার কথাটা? জি স্যার। তানিম? জি স্যার। এখন নাম্বার 3টা যদি বলি কামিং সুন, ঠিক আছে? নাম্বার 3টা আমরা একটু জায়গা রাখো, একটু জায়গা রাখো, ঠিক আছে? একটু জায়গা রাখো, আমরা পরে বলবো। হ্যাঁ, কামিং একসাথে আর এতগুলো বললাম না। কামিং সুন এটা শীঘ্রই আসবে। হ্যাঁ, মানে আমরা একটু পরে আলোচনা করব। আমরা আগে 1 2 নিয়ে আলোচনা করব। এখন কথা হচ্ছে রেখাটা আমরা কখন কেমন হবে, কিভাবে, এটা কেন লিখলাম, এই সরলরেখার অধ্যায়ের মধ্যে, সরলরেখার অধ্যায়ে পুরো অধ্যায় জুড়েই প্রত্যেকটা অঙ্কের মধ্যেই সে তোমার সাথে অনেক কথা বলবে, অনেক গল্প বলবে। হ্যাঁ, লাইক এ মানে স্টার্টিং অফ লাভ। হ্যাঁ, অনেক গল্প করবে, হাঁটবে করবে, শেষ পর্যন্ত কি বলবে? আমি তোমাকে ভালোবাসি। এইভাবে একটা কথা বলবে। সরলরেখার মধ্যে সে শেষ পর্যন্ত বলবে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। ও তোমাকে অনেক তথ্য দিবে, ঠিক আছে? অনেক তথ্য তোমাকে দিবে, অনেক তথ্য আদান প্রদান করবে। শেষ পর্যন্ত কি বলবে? শেষ পর্যন্ত বলবে যে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। শেষ শেষ লাস্ট কথা হবে কি? সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। আমরা যেমন কলেজে একটা কথা বলি, ছেলে আর মেয়ের কোনো বন্ধুত্ব হয় না, ঠিক আছে? এটা বাস্তব জীবনে হয় না। ছেলে মেয়ের বন্ধুত্ব হয় না। শেষ মুহূর্তে কি হয়? শেষ মুহূর্তে এটা আই লাভ ইউ দিকে থামবে। আমি মনে বেশি রোমান্টিক কথা বলছি, যাই হোক, এটা জাস্ট বলার জন্য বলছি। অর্থাৎ শেষ পর্যন্ত তোমার কাছে সরলরেখার সমীকরণ সে চাইবো, যে রেখাটির সমীকরণ নির্ণয় করো। লাস্ট কথা হচ্ছে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। এখন যদি সে এটাই বলে, আমরা কখন কেমন হবে এটা কিভাবে বুঝবো? প্রশ্নের মধ্যে কোথাও না কোথাও তার মনের আগে চলে সে বলবে ইয়া মূলবিন্দুগামী, এই কথা সে বলে ফেলবে। যদি এই কথা সে বলে ফেলে তাহলে আমরা ধরবো রেখাটি y = mx। ধরি রেখাটি y = mx। কখন? সে যদি প্রশ্নের মধ্যে কোনো না কোনো ভাবে বলে দেয় যে তোমাকে যে রেখা বের করতে বলছি তোমার রেখাটা মূলবিন্দুগামী হবে, তাহলে আমরা ধরি রেখাটি y = mx। y = mx। যখন আমরা y = mx ধরবো, যখনই ধরবো y = mx, ওইখানে আমরা শুধু m এর মানটা বের করব। m এর মানটা আমাদের অজানা। x আর y কিন্তু সঞ্চার পথের ওই xy, ওই xy তো থাকবেই। সরলরেখা হলে তো সঞ্চার পথের xy থাকবেই। আমাদের কাছে হচ্ছে m টা বের করে দাও। m এর মান যদি 2 পাই কোনোভাবে, y = 2x, তাহলে তুমি রেখা পেয়ে গেছো। x এর মান 1 হলে y এর মান 2, x এর মান 2 হলে y এর মান 4, x এর মান 3 হলে y এর মান 6। অর্থাৎ তুমি এই পথে এই একটা পথ পেয়ে গেলে, এই মূল বিন্দুতে যাবে এরকম একটা পথ তুমি পেয়ে গেলে। বাস। যখনই তোমাকে বলবে রেখাটি মূলবিন্দুগামী, তুমি কি বলবা? ধরি রেখাটি y = mx। তোমাকে চিনে ফেলছি আমি, তুমি y = mx স্টাইলে। যখন তোমাকে বলবে রেখাটা অক্ষদ্বয়কে ছেদ করে, রেখাটি অক্ষদ্বয়কে ছেদ করে, অক্ষদ্বয়কে ছেদ করে বললেই আমি ধরবো যে তুমি এই আকারে ধরি তুমি x/a প্লাস y/b = 1, এটা তোমার রেখা। যখনই বলবে অক্ষদ্বয়কে ছেদ করবে, রেখাটি অক্ষদ্বয়কে ছেদ করে, তখন আমি রেখাটাকে ধরবো x/a প্লাস y/b = 1। আমি এই স্টাইল রেখাটাকে ধরবো x/a প্লাস y/b = 1। কথা ক্লিয়ার? জিসান? জি স্যার। জিসান, আমি রেখাকে এরকম জি কখন স্যার। ধরবো? কখন এরকম ধরবো?
স্যার যখন অক্ষদ্বয়কে ছেদ করবে যে রেখাটা, যখন বলবে রেখাটি অক্ষদ্বয়কে ছেদ করবে, অক্ষদ্বয়কে ছেদ করবে, তখন আমি ধরবো রেখাটি x ভাগে প্লাস y ভাগ b ইকুয়াল টু 1। y ইকুয়াল টু mx ধরে, y ইকুয়াল টু mx ধরে আমি কার মান বের করব? আমি m এর জন্য আমি পাগল হয়ে যাব, ঠিক আছে? m বের করার জন্য আমি পাগল থাকবো। x ভাগে প্লাস y ভাগ b ধরে আমি a আর b এর মান বের করব। আমি a আর b এর মান বের করতে পারলে আমার রেখাটা বের করা হয়ে গেছে। যখন আমি ধরবো x ভাগে প্লাস y ভাগ b ইকুয়াল টু 1, তখন আমি a আর b এর মান বের করব। যখন আমি ধরবো রেখাটি y ইকুয়াল টু mx, তখন আমি m এর মানটা বের করব। পরিষ্কার? ঠিক আছে? জি স্যার। স্যার কোনো প্রবলেম নাই? না স্যার। ওকে, তাহলে কিন্তু মুছে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? আমরা এই অধ্যায়ে অঙ্ক শুরু করব 3.5 এ। আমরা ম্যাথ শুরু করব 11 নাম্বার দিয়ে। 11 নাম্বার দিয়ে, নাম্বার 11, নাম্বার 11। আমি একটু প্রশ্ন তুলছি। একটি সরলরেখা -2 -5 বিন্দু দিয়ে যাবে, এত বিন্দুগামী হবে। বিন্দুগামী একটি সরলরেখা -2 -5 বিন্দুগামী। তোমার সাথে কিন্তু কথা বলতেছি। রেখাটা x কে ছেদ করবে, x কে ছেদ করবে এই বিন্দুতে, y কে ছেদ করবে b বিন্দুতে, x কে ছেদ করবে এই বিন্দুতে, y কে ছেদ করবে আমি এমনিতে দিচ্ছি, x কে ছেদ করবে এই বিন্দুতে, y কে ছেদ করবে b বিন্দুতে, x কে ছেদ করবে এই বিন্দু, y কে ছেদ করবে b বিন্দুতে, যেখানে OA প্লাস 2OB সমান 0 হবে এবং ও মূল বিন্দু, এবং ও মূল বিন্দু।